16 ঘন্টা ওটি যদি করতে হয়, তোরা যদি এখনই পুলিশ 2 ঘন্টায় পড়াশোনাতে আমাদের হয়ে গেল। আগে হেমাবর সাথে আলাপ করে, হি ইজ এমসিএইচ গ্যাস্ট্রো সার্জন ফ্রম এসএসকেএম। মানে তুই বুঝেছিস কিনা জানি না, এমবিবিএস করেছে, তারপরে এমএস করেছে, তারপরে এমসিএইচ করেছে। তো পাস করে গেছে এসএসকেএম থেকে, ওর এমবিবিএস এমএস মেডিকেল কলেজ থেকে, এসএসকেএম থেকে ও এমসিএইচ গ্যাস্ট্রো সার্জন। তো তোরা লাকিলি ওর কাছে অ্যাপয়েন্টমেন্টও কখনো পাবি না। মানে এসএসকেএমে গ্যাস্ট্রো সার্জারি ডিপার্টমেন্টে তুই যদি দেখাতে যাস, আমার মনে হয় সেটা কেউ ঢুকতেই পারবে না। লক্ষ্যটা কিন্তু আকাশ, মানে আকাশের পরেও যদি কিছু থাকে সেটা, মানে আমি যেই এমসিএইচ করেছি এখনও যে আমার পড়াশোনা শেষ হয়ে গেছে বা শেখার শেষ হয়ে গেছে তা নয়। শেখার মানে জীবনের প্রতিটা পেশেন্ট যখন আসবে তখন নতুন কিছু শেখা যাবে। আমি বলি, মানে আমরা বলতাম ও যে বর্ন সার্জন, মানে ও যখন আমরা ইন্টার্নশিপ করতাম তখন আমরা তো অ্যাকচুয়ালি আমরা কেউ সার্জেন নই, আমরা একটু ফাঁকি মারতাম। আর ও হচ্ছে সেই সময় যখন ইন্টার্নশিপ, ও শুধুমাত্র তখন তো ইন্টার্ন মানে ছোট জুনিয়র ডাক্তার যাদেরকে বলে, ও হচ্ছে শুধুমাত্র ওটিতে থাকতো ঘন্টার পর ঘন্টা, ওই শুধুমাত্র একটা জিনিস ধরে রাখার জন্য। মানে ও ওটিতেও সার্জেনরা করতো, তখনই আমরা বলতাম যে ও সার্জেন কিন্তু তৈরি জন্ম হয়, সার্জেনকে তৈরি করা যায় না। দাঁড়িয়ে থেকে অবজার্ভ করাটাই আমার একটা শেখা ছিল। মানে কেউ যদি ওটিতে না দাঁড়াতো বা দূর থেকে দেখতো, সে যতটা শিখেছে, আমি মনে করবো আমি ওটিতে দাঁড়িয়ে থেকে ওই ধরে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা, সেটাতে আমি বেশি শিখেছি, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি। ও গোল্ড মেডেলিস্ট এমএসএ সার্জারিতে, এবং তারপরে ও টপ র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে এসএসকেএম থেকে। মানে ওটা একটাই সিট ওয়েস্ট বেঙ্গলে গ্যাস্ট্রো সার্জারি, এবং সেখান থেকে ও করেছে 3 বছর। তো আমার মনে হয় এর থেকে বড় ইন্সপিরেশন পাবি না। ধৈর্য রাখতে হবে প্রথম কথা, আর শেখার কোনো শেষ নেই। এরপরে যদি ডাক্তার হোস, প্রতিটা পেশেন্ট তোর কাছে একটা বই, নতুন কিছু শিখতে হবে। আলটিমেটলি একটা স্যাটিসফ্যাকশন তো অবশ্যই আসবে। ডেথ অ্যান্ড লাইফের মাঝে আমরা দাঁড়িয়ে থাকি।